গ্যাসের চুলায় রেস্টুরেন্টের থেকেও বেশি মজার হান্ডি মাটন রেসিপি। আর এই হান্ডি মাটনটা যদি বাসায় একবার বানান তাহলে কিন্তু বারবার বানাতে বাধ্য হবেন, এটা এতটাই টেস্টি। আর আজকের এই হান্ডি মাটনটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংসকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 2 চা চামচ, আর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ ও এখানে কিছু এলাচ দিয়ে দিচ্ছি কিছু লবঙ্গ, আর আমি এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি 2 টুকরা, আর দিচ্ছি আমি এখানে তেজপাতা। আপনারা ঈদে অথবা অতিথি আপ্যায়নে এই হান্ডি মাটন রেসিপিটা রাখতে পারেন, সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। এখন সবগুলি উপকরণকে মাংসের সাথে খুব ভালো করে মেখে নিব। মাংসের সাথে মশলাটাকে এভাবে ভালো করে মেখে নিলে কিন্তু মাংসের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর সরিষার তেলটাকে আমি দেওয়ার পর সরিষার তেলটাকে আবারও ভালো করে একসাথে মাংসের সাথে মিশিয়ে নিব। অথেন্টিক রেসিপিতে হান্ডি মাটনটাকে মূলত কাঠ কয়লার আগুনে রান্না করা হয়। আজকে আমি সেম রেসিপিতেই শুধু আপনাদেরকে গ্যাসের চুলায় আজকে এই হান্ডি মাটনটাকে রান্না করে দেখাবো। মশলাটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি পানিটাকে। এখন এটাকে আমি রান্না করে নিব। আর এর জন্য চুলায় একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয়। এখন তেলটা ভালো করে গরম হয়ে এলে আমি এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা রসুন, তবে রসুনটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে রসুনটা বাদ দিয়ে দিতে পারেন। এখন আমি হাঁড়ির মুখটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এখানে একটা আটার ডো তৈরি করে এর মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি যাতে করে বাতাসটা ভিতর থেকে বের হয়ে না আসতে পারে। আর এখন চুলার আঁচটাকে কমিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য রান্না করে নিব। আর প্রতি 15 মিনিট পর পর আমি একটু হাঁড়িটাকে ঝাঁকিয়ে দিব যাতে করে এর নিচে লেগে না যায়। 1 ঘন্টা পর আমি এখন হাঁড়ির ঢাকনাটিকে খুলে নিব, আর এর জন্য একটা ছুরির সাহায্যে আমি এখানে প্রথমে আটার ডোটাকে কেটে নিলাম। এরপর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হান্ডি মাটনের কালারটা কতটা সুন্দর এসেছে। আমি এখন একটা মাংস তুলে দেখছি যে মাংসটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন মাংসটা কত সুন্দর নরম হয়েছে যে কাঁটা চামচ দিয়ে ধরার সাথে সাথেই কিন্তু মাংসটা একদম কেটে গেল। এখন আমি এটাকে চুলা বন্ধ করে দিয়ে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আজকের এই সহজ হান্ডি মাটনের রেসিপিটা যদি আপনারা বাসায় একবার ট্রাই করেন তাহলে কিন্তু বারবার তৈরি করতে বাধ্য হবেন, এটা এতটাই টেস্টি। আর আজকের এই সহজ হান্ডি মাটনের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।